दुःखानि सर्वाणि त्वया सह विपद्यते यत् तत् त्वं स्वहं तत्र प्रथमेशा प्रविनिधम् कुटुम्बरक्षकार्यास्त्रामी अबालवृद्धहरिणम् आस्ति नास्तित्य सन्तुष्टा द्वितीयशामीनम्। তুই কিচ্ছু করিসনি? আরে তুই যা আমার সাথে করেছিস না নীরাজ, যা পরম শত্রুও করে না। তোর মতো নিচু মানুষের এই বাড়িতে জায়গা হতে পারে না। তুই শুধু তোর বউয়ের গোলামি করে বেড়াচ্ছিস। বেরিয়ে যা বাড়ি থেকে। दुरद्रुभक्तिरतादित्यं सदैव प्रियभाषिणी भविष्यामि पदञ्चैव द्वितीयशाम प्रविनिधम्। এবার তো কান্না থামাও ননদিনী। এবার তো তোমাকে রাধা মাধব তোমার মনের মতো বর দিয়ে দিয়েছেন। সারা জীবন খুব সুখে থেকো তোমরা দুজন। सर पे रख दे बाबुल, माँ दिल से दे दुआएं। अब दादा चौखट पार हुई तो ना जाने फिर कब आए। तल तलक जो সুখে থাকো हो गए আমার সজনী। तल तलक जो चौबारे लगते थे सबसे प्यारे। পুষ্কর, আমি জানি তুমি নিশ্চয়ই আমার বোনের খেয়াল রাখবে, তবুও বলছি আমার বোনের খেয়াল রেখো। তুমি একদম চিন্তা করো না। চেষ্টা করব এখন থেকে আরও চিন্তা না করতে, কিন্তু কি করব, ছোটবেলা থেকেই তো চিন্তা করে এসেছি। বদলে যেতে তো একটু সময় লাগবে। সজনী আমাকে বলেছিল যে তুমি শুধু ওর ভাইয়ের নয়, ওর বাবার কর্তব্য পালন করেছো। এবার আমার দায়িত্ব। একেই বলে বিয়ে। সস্তায় হয়ে গেল, না পণ না যৌতুক, শুধু আনন্দ আর আনন্দ। 110, 111, 112, 113। খুব ভালো, খুব ভালো। 114। বাহ। কাকা আর কত অপেক্ষা করাবে? হ্যাঁ, আরে আরে আমার এই চেহারা কখন থেকে উত্তেজিত হয়েছে যে কখন ওখানে যাবো আর ওই বৃন্দাবনের লোকেদের উচিত শিক্ষাটা দেবো। আরে যাবো দ্বারকা, যাবো। এবার তো আমাদের ডবল ডবল কারণ আছে ওখানে যাবার আর কিছু করবার। আরে জামাই বাবাজির বাড়ির অনেক ভালো দাম দেবার লোক আমার কাছে এসেছিল। এবার তো
এই ব্যবসায় লাভ করবার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বৃন্দাবনে যেতে হবে। এর চাইতে ভালো ব্যবসা আমি আজ পর্যন্ত আর করিনি। আরে সহজ কি বলছো কাকা? তোমার কি মনে হয় যে ওই জামাইয়ের মা ঘর বাড়ির কাগজের উপর এমনি এমনি সই করে দেবে নাকি? হ্যাঁ, আরে ওখানে সই কে চাইছে? হ্যাঁ, ওই যে বাড়িটা আছে না, জামাই বাবাজির নামে করতে হবে, ভুলে গেছিস? আরে ঋতু তো বলেছিল। আরে হ্যাঁ, বলেছিল। তার মানে হচ্ছে যে এখন এই প্রশ্নটা শুধু বোন পর্যন্ত সীমাবদ্ধ না, এখন প্রশ্নটা লাভেরও হয়ে গেছে। হ্যাঁ, এই তো হলো পালোয়ানের পালোয়ান। একবার যদি ওই বাড়ি জামাই বাবাজির হাতে চলে আসে, তাহলে এটা বুঝে নাও যে সেটা আমাদের হাতে চলে এলো। তারপর কি ওটা জামাই বাবাজির থাকবে? তারপরে এই বাড়িটা খদ্দেরের হয়ে যাবে। আর ঋতু জামাইয়ের? ঋতু? এ ঋতু আর জামাই? হ্যাঁ হ্যাঁ, দাদা, বিজনেসে বাড়ির কেউ যদি সঙ্গে থাকে না, তাহলে খুব ভালো হয়। আই এম শিওর যে তুমি আর আমি অ্যাজ আ টিম খুব ভালো করবো বিজনেস। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার কনফিডেন্স লেভেল আরো বেড়ে যাবে, আর তোমার জন্যও ভালো হবে, তাই না বৌদি? জানিস সুমি, অনেকদিন ধরে আমি এটাই ভাবছিলাম যে কতদিন আমি নিজের স্বপ্নের পেছনে ছুটে বেড়াবো। তার থেকে তো এটাই ভালো হবে যদি আমি ছোটখাটো কাজ শুরু করি। এমনিতেও এই পেন্টিং করে আমি আমার কেরিয়ার তৈরি করতে পারবো না। এ তুমি কি বলছো বিনয়? একজন আর্টিস্ট হয়ে এই রকম কথা কি করে বলতে পারো তুমি? আরে স্বপ্ন পূরণ হতে একটু তো সময় লাগে, কিন্তু সময়ের কাছে হেরে গিয়ে কেউ যদি এই রকম ভাবে, তাহলে অন্যদের কথা বলতে পারবো না সমী, কিন্তু তোর দাদা পেন্টিং ছেড়ে থাকতেই পারবে না। দাদা, বৌদি একদম ঠিক কথা বলছে। মানুষের সেটাই করা উচিত যা তাদের পছন্দ, যার জন্য সে তৈরি হয়েছে। তুমি সবকিছু ভুলে গিয়ে শুধু নিজের আর্টেই কনসেন্ট্রেট করো। হয়তো তোরা দুজনে ঠিকই বলছিস। আচ্ছা সুমি, যদি আমার জায়গায় তোর বৌদি তোকে তোর ব্যবসায় সাহায্য করে তাহলে? আমি? না না, আমি কি করে পারবো? কিন্তু কেন নয় রাধিকা? দেখো, যেখানে ব্যবহার আর জ্ঞানের বিষয়, সেখানে তুমি অন্যদের থেকে অনেক ভালো। আর তুমি মানুষজনকে ভালো করে চিনতেও পারো। একটা ব্যবসা সামলানোর জন্য এগুলোরই তো দরকার। আর বাকি রইল ব্যবসার টেকনিক্যাল সমস্ত বিষয়বস্তু, সেটার জন্য সূর্যকমল তো আছেই। ও সমস্ত পেপার ওয়ার্ক অথবা অ্যাকাউন্টস সামলে নেবে, তাই না? হোয়াট আ ফ্যান্টাস্টিক আইডিয়া দাদা। বৌদি, তোমাকে এইটুকু তো আমার জন্য করতেই হবে, প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু সুমি, এইসব বিজনেস আমি করতে পারবো নাকি? তুমিও না বিনয়? বৌদি, আমিও কি জানি বিজনেস? তুমি ওই কথাটা শুনেছো তো? তুমি সাহস রাখো, সাথে আছেন দুর্গা মা। রাইট। বৌদি, তুমি জানো আর না জানো, কিন্তু আমি বুঝে গেছি যে দাদা কি বলতে চাইছে। তোমার কমন সেন্স অফ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আমাদের বিজনেসে নিশ্চয়ই সাহায্য করবে। সত্যি বলছি বৌদি, তুমি হ্যাঁ বলে দাও না প্লিজ। শোনা বৌদি, যেন আমার কাছে আর কোনো চয়েস আছে। হ্যাঁ। আরে ওয়াও!
নীরাজ, এখন এসেছিস তুই? বোনের বিয়ের সময় তুই আসতে পারলি না, এখন এসে কি লাভ? এখন তো ও চলে গেছে ওর শ্বশুর বাড়ি। নীরাজের চিন্তা হচ্ছে, তাই না? কি করব সূর্য কমল, আমি তোর মা হই কত বড় পাপী আমি। সন্তান যেমনই হোক, কিন্তু মা, মানছি আমি ওকে বার করে দিয়েছি, কিন্তু সজনীর বিয়েতে তো আসতে পারতো। মা দেখো, খুব তাড়াতাড়ি চলে আসবে। কেউ তার মায়ের থেকে খুব বেশি দিন কি দূরে থাকতে পারে? তুমি দেখো না, খুব তাড়াতাড়ি ও ওর ভুল বুঝতে পারবে মা। আর তারপর যখন ও সত্যি ভুলটা বুঝতে পারবে মা, দৌড়ে তোমার কাছে চলে আসবে। দেখো, হ্যাঁ, এই কোলে মাথা রেখে শুয়ে পড়বে আর বলবে, মা পায়েস বানিয়ে খাওয়াও না, পায়েস খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ মা, উনি একদম ঠিক বলছেন। নীরজ আর ঋতু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, দেখবেন। আপনি এটা খেয়ে নিন। আরে বাবা রে, আরে কি করছো কি তুমি? আমার হাতটা ভেঙে দেবে নাকি? আরে মাফ করে দিন দাদা বাবু। আরে বাপরে, আজকালকার মানুষগুলো কি বাজে কথা বলে চলেছে। না কোনো স্টোরি ঠিক আছে, না গল্পের, না কোনো ডিরেকশনের ঠিক আছে, না নির্দেশনার। আরে তোরা যখন বানাতেই না পারিস, তাহলে কোটি কোটি টাকা নষ্ট কেন করছিস? আমার কাছ থেকে এসে শিখে যা না। হ্যাঁ তুমি ঠিক বলেছো কাকা, এবারে তুমি তাড়াতাড়ি একটা ফিল্ম বানিয়ে ফেলো। যখন আমি রাস্তা থেকে হেঁটে যাব না, সবাই বলবে ওই দেখো ঋতু যাচ্ছে, লাকি কাপুরের ভাইজি। আরে ওই লাকি কাপুর যে খুব হিট হিট ফিল্ম বানায়, আরে উনি। আরে গল্পটা তো অলমোস্ট পুরো তৈরি হয়ে আছে, শুধু একজন ফার্স্ট ক্লাস হিরোইন পেয়ে গেলেই আমি এখনই আমার ফিল্ম একদম তৈরি করে ফেলবো। আচ্ছা, হিরোইন দরকার? হ্যাঁ, হিরোইন পাওয়া কি খুব জরুরি হয়ে পড়েছে? আরে হিরোইন কমেডিয়ানের সঙ্গে কখনো দেখা করে নাকি? হিরোইনের তো হিরোর সঙ্গে দেখা করা দরকার। আরে বামুন হয়ে চাঁদে হাত দিতে চাইছিস? দাদা প্লিজ প্লিজ, অনেকদিন পরে মানুষ আমায় লাকি কাপুর নামে জানতে শুরু করেছে, আর আপনি লখিন্দর লখিন্দর বলে আমার মার্কেট বাজার একদম খারাপ করবেন না। তুই কি একটা সাবান নাকি যে ব্র্যান্ড বদলারে তোর মার্কেট পড়ে যাবে? নির্লজ্জ কোথাকার। ঠিক আছে কাকা, ঠিক আছে, তুমি তোমার ফিল্মের কাজপত্র চালু রাখো, কিন্তু কখনো সময় পেলে আমাদেরও এই সমস্ত কাজেও একটু সাহায্য। এ ভাই শোন, এদিকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা কি নাড়িয়ে যাচ্ছিস? হ্যাঁ, মাফ করবেন দাদাবাবু, শুধু মুখটা দেখুন, যা মুখখানা। কে? তার মানে হলো এই মুখ দেখে শুধু লাখ লাখ নয়, কোটি কোটি মেয়ে দাদাবাবুর প্রেমে পাগল হয়ে যাবে। আর কি আপনি সারাদিন ব্যায়াম করছেন আর চেহারা ফুলিয়ে যাচ্ছেন? দূর। আরে এই দারোগা, আরে কাকা ওকে কিচ্ছু বলবে না। কাকা, আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমার হুকুম। চুপ কর, চুপ কর। আরে শোন, ওই বাড়িতে জামাই বাবাজি এসেছে,
ওকে আদর আপ্যায়ন করবি নাকি করবি না? এটা কি বলছেন দাদা আপনি? আমি তো জামাই রাজার খেয়াল রাখছি। আপনি জানেন আমি কালই ওকে আমার সুপারহিট ভোজপুরি ছবির গল্প শোনাবো। আরে রাখ তোর নাটকবাজি। ব্যাস, এবার আমাকে কনসেন্ট্রেট করতে দাও, মনোযোগ করতে দাও। আজকে আমি তোমাদের দুজনকে একটা কথা বলতে চাই। যে কথাটা বলতে যাচ্ছি তার জন্যে ধন্যবাদ খুবই কম হবে। কথাটা হলো এই যে তোমরা দুজন ধন্য, আর তোদের মতো ছেলে আর বৌমা পেয়ে আমিও ধন্য। আরে মা, এসব আপনি কি করছেন? নিজের সন্তানের সামনে এভাবে কেউ হাত জোর করে নাকি? আর আমরাই বা এমন কি মহান কাজ করেছি? আমরা তো সেটাই করেছি যেটা আমাদের কর্তব্য ছিল। আমি গিয়ে বরং খাবারের ব্যবস্থা করি। আমি তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। ছোটবেলায় আমি কখনো তোকে ভালোবাসিনি, সব সময় বকাঝকা। যখন প্রীতি আমাদের বাড়িতে বউ হয়ে এলো তখন অন্য শাশুড়ির মতো ওকে উপহার দেওয়া তো ছিল অনেক দূরের কথা। আমি ওকে সব সময় খারাপ কথা বলেছি, কিন্তু আজকে কম করে আমি আমার একটা দোষ শোধরাতে চাই। রাধে রাধে। এই শাড়িটা প্রীতিকে দিয়ে দিবি সূর্যকমল। বলিস ওর দুষ্ট শাশুড়ির কাছ থেকে প্রথম উপহার। এটা খুব একটা মূল্যবান উপহার নয় সূর্যকমল, কিন্তু আমার মনে হয় এই শাড়িটা পেয়ে প্রীতি খুব খুশি হবে, তাই না রে? হ্যাঁ মা। শাড়ি কেমন এটা? খুবই সুন্দর এটা, কিন্তু স্বজনের বিয়ে উপলক্ষেই তো নিয়েছিলাম, আবার আনলেন? আরে এটা আমি নিয়ে আসিনি আপনার জন্য। এটা তো আপনার শাশুড়ির তার বৌমাকে একটা ভালোবাসার উপহার।